গল্পগাথা অডিও স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাধুরী। আজ পড়ে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি রূপকথার গল্প, পান্না দিঘির জোড়া রুই। দূর থেকে দেখলে মনে হয় ঘোড়ার খুরের মতো বাঁকা একটা উঁচু বাঁধ, আর তার কোলে টলটল করছে পান্না দিঘির স্বচ্ছ জল। বাঁধটা কিন্তু সত্যিকারের বাঁধ নয়। যাকে বাঁধ বলে মনে হয় 1000 বছর আগে সেটা ছিল রাজপ্রাসাদ। 3 দিক থেকে প্রকাণ্ড দিঘিকে ঘিরে রেখেছিল এই প্রাসাদটি। প্রাসাদে থাকতেন রাজা, রানী, রাজকন্যা। লোক লস্কর, দাস দাসীতে চারিদিক গমগম করত। রানী এসে দিঘির পাথর বাঁধানো ঘাটে বসে স্নান করতেন। রাজকন্যা পান্নার মতো জল ছিটিয়ে সাঁতার কাটতেন। এখন আর সেখানে জনমানব নেই। রাজ অট্টালিকা ভেঙে ধসে পড়েছে, তার উপর বড় বড় গাছ গজিয়েছে। রাজা, রানী, রাজকন্যা স্বপ্নের মতো অতীতের ছায়ায় মিলিয়ে গেছেন। কেবল পান্না দিঘির সবুজ জল আজও আগের মতোই টলটল করছে। দিঘির যেদিকে বাঁধ নেই সেদিকে কিছু দূরে একটি ছোট্ট গ্রাম। গ্রামের বউমেয়েরা দিঘি থেকে জল নিতে আসে। পান্না দিঘির জল ঝিঝি আর শ্যাওলায় ভরে গেছে, তবু এমন মিষ্টি জল আর কোথাও নেই, যেন মিছরির শরবত। তাই গায়ের মেয়েরা এখান থেকেই জল নিয়ে যায়। পশ্চিমের আকাশে যখন সন্ধ্যের আলো ঝিলমিল করে, তখন গ্রামের মেয়েরা জল নিতে আসে। দিঘির পাথর বাঁধানো পৈঠের উপর বসে দুদণ্ড তারা গল্প করে। হঠাৎ কোনো দিন তারা দেখতে পায় একজোড়া প্রকাণ্ড রুই মাছ ঘাটের কাছে ঘুরে বেড়াচ্ছে। কখনো ঘাটের খুব কাছে আসছে, আবার কখনো গভীর জলে চলে যাচ্ছে। তাদের গায়ে যেন সোনার সাজোয়া পরা। এই জোড়া রুই মাছ দেখে মেয়েরা গল্প বন্ধ করে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। তাদের মনে পড়ে যায় কতদিনের পুরনো রূপকথা, যা তারা নিজেদের মা ঠাকুরমার মুখে শুনেছে। সন্ধেয় ঝিমিয়ে পড়া আলোয় ভাঙা রাজপুরী যেন আবার জীবন্ত হয়ে ওঠে। পান্না দিঘিতে তখন অনেক মাছ ছিল। রাজকুমারী মধুমতি মাছ খেতে ভালোবাসেন, তাই রাজা দিঘিতে নানা জাতের মাছ ছাড়ার ব্যবস্থা করেছেন। রুই, কাতলা, চিতল, আরও কত কী। মধুমতির যখন যে মাছ খাবার ইচ্ছে হয়, জেলেরা এসে জাল ফেলে সেই মাছ ধরে দিয়ে যায়। দিঘিতে একটি মাছ ছিল, তার চেহারা ভারী সুন্দর, গোলাপি রং, নধর গড়ন। তাকে দেখে মনে হয় উঁচু বংশের মাছ। সে অন্য মাছেদের সঙ্গে মেশে না, ঘাটের কিনারায় কিনারায় ঘুরে বেড়ায়। একদিন সে দেখতে পেল মধুমতি সখীদের সাথে ঘাটে জলকেলি করছেন। তার চোখের আর পলক পড়ল না। সে মধুমতির পানে চেয়ে রইল। কী রূপ মধুমতির! যেন পান্না দিঘির সবুজ জলে সোনার পদ্ম ফুটে আছে। সেদিন থেকে মাছ আর ঘাট ছেড়ে যায় না। যখনই মধুমতি স্নান করতে আসেন, জলের ভেতর থেকে পলকহীন চোখে তার পানে চেয়ে থাকে। তিনি যখন সাঁতার কাটেন, সেও সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। রাজকুমারীর সখীরা বলে, ও মা, কি সুন্দর রুই মাছ, ঠিক যেন রাজপুত্তুর। মধুমতি হেসে বলেন, ও যদি মাছ না হয়ে মানুষ হতো, ওর গলায় মালা দিতুম। শুনে মাছের খুব আনন্দ হয়, আবার দুঃখও হয়। জলের মাছের তো ডাঙার মানুষের সঙ্গে বিয়ে হতে পারে না। এমনিভাবে দিন কাটে। মাছের দেবতা হচ্ছেন মিনেশ্বর, সাক্ষাৎ মৎস্য অবতার। দিঘির অতল জলে ঝিনুকের মন্দিরে তিনি থাকেন। একদিন মাছ গিয়ে তার দোরে ধর্ণা দিল, ঠাকুর, আমাকে মানুষ করে দাও। কিন্তু মাছের মানুষ হওয়া তো সহজ কথা নয়। মিনেশ্বর তার প্রার্থনা মঞ্জুর করলেন না। মাছও নাছোড়বান্দা, ধর্ণা দিয়ে পড়ে রইল। খায় না, দায় না, কেবল বলে, ঠাকুর, আমাকে মানুষ করে দাও। না খেয়ে দিয়ে তার শরীর আধখানা হয়ে গেল। শেষে তার অবস্থা দেখে মিনেশ্বরের দয়া হলো। মিনেশ্বর বললেন, আচ্ছা যা, বর দিলাম, ডাঙায় উঠলেই তুই মানুষ হয়ে যাবি। কিন্তু একটা কথা মনে রাখিস, মানুষ হবার পর কিন্তু মাছ খাবি না। মাছ খেলেই আবার মাছ হয়ে যাবি। মাছ রাজি হলো। মিনেশ্বরকে প্রণাম করে সে তাড়াতাড়ি জলের উপর ভেসে উঠল। তার আর তর্স হইছে না, কোনো রকমে ডাঙায় উঠতে পারলে হয়। ওদিকে পান্না দিঘির কিনারায় তখন মহা হইচই পড়ে গেছে। রাজকন্যার পাকা রুই মাছের ঝোল খাবার ইচ্ছে হয়েছে, তাই জেলেরা জাল নিয়ে দিঘিতে মাছ ধরতে এসেছে। কিন্তু যতবারই জাল ফেলছে, রুই মাছ আর উঠছে না। উঠছে কাতলা, মৃগেল, কালবোস। তারপর আমাদের রুই মাছ যেই ভেসে উঠেছে, অমনি ঝপাং করে জাল পড়ল তার গায়ে। আর যাবে কোথায়? জেলেরা জাল টেনে ডাঙায় তুলল।
জালের মধ্যে সোনার বরণ রুই মাছ ধরফর করছে। তারপরে অবাক কাণ্ড, জাল ডাঙায় তোলার সঙ্গে সঙ্গে কোথায় রুই মাছ, তার বদলে জালের মধ্যে জড়িয়ে আছে এক পরম সুন্দর যুবা পুরুষ। জেলেরা ভ্যাবাচাকা খেয়ে জাল ফেলে মারল টেনে দৌড়। রাজকুমারী মধুমতি 3 তলার জানালায় দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলেন। জেলেরা জাল ফেলে পালিয়ে গেল দেখে তিনি নেমে এলেন। ঘাটে এসে দেখলেন জালে জড়িয়ে আছে সোনার বরণ রাজকুমার। তার কানে শঙ্খের কুণ্ডল, হাতে শঙ্খের বাজুবন্ধ। রাজকুমারীকে দেখে সে হাসল। রাজকুমারীও হাসলেন। চাপার কলির মতো আঙ্গুল দিয়ে জালের বাঁধন খুলে দিলেন। বললেন, তুমি কে? সে বলল, আমি শঙ্খপুরী রাজপুত্র, আমার নাম শঙ্খকুমার। মধুমতির চোখ দুটি আনন্দে নেচে উঠল। ওদিকে রাজসভায় রাজার খবর পেয়েছিলেন। তিনি ব্যস্ত সমস্তভাবে এসে দেখলেন ঘাটের পৈঠের উপর মধুমতির পাশে এক কন্দর্পকান্তি যুবা বসে আছে। রাজা বললেন, এ কি, অন্দরমহলের ঘাটে তুমি কে? শঙ্খকুমার রাজাকে নিজের পরিচয় দিলেন। রাজা বললেন, শঙ্খকুমার, তুমি এখানে এলে কি করে? শঙ্খকুমার বললেন, পান্না দিঘির থেকে শঙ্খপুরী পর্যন্ত জলের তলায় সুড়ঙ্গ আছে, আমি সেই পথে এসেছি। রাজা বললেন, কিন্তু নিজের রাজ্য ছেড়ে এখানে এলে কেন? শঙ্খকুমার বললেন, শঙ্খপুরীতে তো মানুষ নেই, সেখানে মনও টেকে না, তাই মানুষের রাজ্যে এসেছি। রাজা খুশি হয়ে বললেন, বেশ, মনের আনন্দে বাস করো। তুমি যখন রাজপুত্র তখন আমার প্রাসাদেই থাকো। শঙ্খকুমার রাজপ্রাসাদে রইলেন। দাস দাসী সেবা করে, রানীমা আদর করে সামনে বসিয়ে খাওয়ান। শঙ্খকুমার ক্ষীর ননি সব কিছুই খান, শুধু মাছই খান না। রাজার বাকশালে রুই মাছের ঝোল, চিতল মাছের ঝাল রান্না হয়, শঙ্খকুমার তা স্পর্শই করেন না। রানীমা বলেন, আহা, কেন বাছা, তুমি মাছ খাও না? শঙ্খকুমার বলেন, মাছ আমার ভালো লাগে না। মধুমতি মনে মনে ভাবেন, ও মা, এমন মানুষও আছে নাকি যার মাছ ভালো লাগে না? যা হোক, শঙ্খকুমার মনের সুখে আছেন, যেন ঘরের ছেলে। রোজ পান্না দিঘিতে স্নান করতে নামেন, মধুমতিও স্নান করতে আসেন। দুজনে মিলে বিরাট দিঘির এপার ওপার সাঁতার কাটেন। মনে হয় যেন দুটি রাজহাঁস দিঘির সবুজ জলে খেলা করে বেড়াচ্ছে। একদিন হলো কি, মধুমতি আগে দিঘির ঘাটে স্নান করতে এসেছেন। তিনিও দেখলেন দিঘির ঠিক মাঝখানে একটি সুন্দর নীল পদ্ম ফুটেছে। মধুমতির ইচ্ছে হলো তিনি ওই পদ্মটি তুলে আনবেন, আর শঙ্খকুমার যখন আসবেন তখন তাকে সেটি দেবেন। মধুমতি জলে নামলেন, সাঁতরে ফুলটি তুলতে গেলেন, কিন্তু যেই তিনি ফুলটি তোলবার জন্য হাত বাড়িয়েছেন, অমনি পদ্মের ভেতর থেকে একটা কালো ভোমরা বেরিয়ে তার আঙ্গুলে হুল ফুটিয়ে দিল। অমনি মধুমতির হাতে খিল ধরল। তিনি আর ভেসে থাকতে পারলেন না, ডুবে যেতে লাগলেন। সেই সময় শঙ্খকুমারকে ঘাটে দেখতে পেয়ে মধুমতি ডাকলেন, শঙ্খকুমার, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। শঙ্খকুমার জলে ঝাঁপিয়ে পড়লেন। পলকের মধ্যে সাঁতার কেটে মধুমতিকে জল থেকে তুলে আনলেন। রাজা রানী এলেন। রানী মেয়েকে বুকে চেপে ধরলেন। রাজা শঙ্খকুমারকে জড়িয়ে ধরে বললেন, কুমার, কি পুরস্কার চাও? শঙ্খকুমার হাসি মুখে কুমারী মধুমতির দিকে আঙ্গুল দেখালেন। রাজা বললেন, ভালো, তুমি মধুমতির প্রাণ বাঁচিয়েছ, ওকে তোমার হাতেই দিলাম। তারপর মহা ধুমধাম, আলো বাতি বাজনা বাদ্যি নাচ গান। রাজকন্যা মধুমতির সঙ্গে শঙ্খকুমারের বিয়ে হয়ে গেল। দুজনের মনে আনন্দে আছেন। সোনালি দিন কাটে তো রূপালি রাত আসে, শীত কাটে তো বসন্ত আসে, ফুল ঝরে তো ফল ফলে। রাজবাড়িতে দিনে দোল, রাতে দেওয়ালি, সুখের গাঙে যেন বান ডেকেছে। কিন্তু মধুমতির মনে ছোট্ট একটি কাঁটা ফুটে আছে। স্বামী মাছ খান না। মধুমতি নিজে মাছ খেতে ভালোবাসেন, কিন্তু স্বামীর মাছে রুচি নেই, তাই তারও মাছ খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে স্বামীকে বলেন, তুমি মাছ খাবে না? শঙ্খকুমার বলেন, না, একবার খেয়ে দেখো না, খুব ভালো লাগবে। শঙ্খকুমার বলেন, না। মধুমতি নিঃশ্বাস ফেলেন, তার চোখ ছলছল করে ওঠে। শঙ্খকুমার বলেন, চলো, অশোক গাছে দোলা বেঁধেছি, দুজনে মিলে দুলব। এমনি করেই দিন কাটতে লাগলো। রাজার পাকশালে এক রাঁধুনি ছিল, সে মাছই রাঁধত। সে একদিন মধুমতিকে বলল, রাজকুমারী, স্বামী মাছ খান না বলে তুমিও মাছ খাওয়া ছেড়ে দিয়েছ, তবে আর কার জন্য রাঁধি? মধুমতি বললেন, কি করি বল? রাঁধুনি বলল, একটা উপায় করতে পারি। এমনভাবে মাছ রাঁধব
যে শঙ্খকুমার বুঝতেই পারবেন না যে মাছ খেয়েছেন। এমনিভাবে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, তখন মাছ চেয়েই খাবেন। রাঁধুনির কথা মধুমতির মনে ধরল। বললেন, তাই কর তাহলে। রাঁধুনি তখন কোমরে আঁচল জড়িয়ে মাছ রাঁধতে চলল। সেদিন দুপুরবেলা শঙ্খকুমার খেতে বসেছেন। সোনার থালা ঘিরে বাটিতে ৩৬ ব্যঞ্জন। মধুমতি মুক্তার ঝালর বসানো পাখা দিয়ে বাতাস করছেন। খেতে খেতে শঙ্খকুমার বললেন, এটা কিসের তরকারি? মধুমতি বললেন, ওটা নতুন রান্না, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। শঙ্খকুমার না জেনে মাছ মুখে দিলেন। অমনি তার বুক ধরফর করে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। আসন থেকে উঠে তিনি টলতে টলতে সিঁড়ি দিয়ে নেমে দিঘির দিকে চললেন। মধুমতি কি হলো বলে কাঁদতে কাঁদতে তার পিছন পিছন ছুটলেন। দিঘির ঘাটে গিয়ে শঙ্খকুমার জলে ঝাঁপিয়ে পড়লেন। অমনি কোথায় শঙ্খকুমার! শঙ্খকুমার মাছ হয়ে পান্না দিঘির অগাধ জলে মিলিয়ে গেলেন। মধুমতি কাঁদতে কাঁদতে ঘাটের উপর লুটিয়ে পড়লেন। কান্না শুনে রাজা রানী ছুটে এলেন। ঘাটে দাস দাসীর ভিড় জমে গেল। সকলের মুখে একই কথা, কি হলো, শঙ্খকুমার কোথায় গেলেন? মধুমতি আর মহলে ফিরলেন না, ঘাটেই পড়ে রইলেন। দিন যায় রাত যায়, মধুমতি দিঘির জলের পানে চেয়ে চেয়ে শুধুই কাঁদেন। কেঁদে কেঁদে তার চক্ষু অন্ধ হলো। তারপর তিনিও একদিন জলে ঝাঁপিয়ে পড়লেন। তার দেহ পান্না দিঘির জলে ডুবে গেল। রাজপুরীতে সুখের দিন ফুরলো। দেশে দুর্ভিক্ষ এলো, মরক এলো, রাজায় রাজায় যুদ্ধ বাঁধল, রাজ্য ছারখার হয়ে গেল। তারপর 1000 বছর কেটে গেছে, রাজার প্রাসাদ ভেঙে পড়েছে, কিন্তু পান্না দিঘির সবুজ জল এখনও টলটল করছে। সন্ধেবেলা যখন জলের উপর সোনালি আলো ঝিলমিল করে, গায়ের বউ মেয়েরা দেখতে পায় দুটি প্রকাণ্ড রুই মাছ জলের কিনারায় ঘুরে বেড়াচ্ছে, আবার কখনো গভীর জলে অদৃশ্যও হয়ে যাচ্ছে। এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রূপকথার গল্প পান্না দিঘির জোড়া রুই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।